এবারের শীতে আসলে দুধ পুলিটা খাওয়াই হয়নি, তো ভাবলাম যখন বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেরই আছে দুধ পুলিটা একদম শক্ত হয়ে যায়, দুধে দেওয়ার সাথে সাথে ফেটে যায়। তো তাদের জন্য আজকের রেসিপিটা সত্যি ভীষণ হেল্পফুল হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রথমেই প্যানটা বসিয়ে একটা পাত্র দিয়ে মানে একটা বাটি মেপে আমি 1 বাটির মতো সুজি দিয়ে হালকা ঘড়ি ধরে 3 মিনিট ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ওই যে একটা বাটি মেপেই সব কিছু দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটির 2 বাটি পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি। জলটা দিয়ে আঁচটা বাড়িয়ে আমি 1 চামচের মতো ঘি দিচ্ছি। তাতে কিন্তু দুধ পুলিটা আর শক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তোমাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিতে পারো। এবার গরম অবস্থায় আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এটাকে যদি ঠান্ডা করে নাও তাহলে কিন্তু দুধ পুলিটা অনেক বেশি হার্ড হয়ে যায়। এবার ঠিক 3 চামচের মতো ময়দা এখানে অ্যাড করছি আর সামান্য একটু ঘি দিয়ে এই গরম অবস্থাতেই খুব সুন্দর করে এটাকে মেখে নেবে। এটাকে কিন্তু ঠান্ডা করে নিলেই কিন্তু এটা হার্ড হয়ে যায়। সো গরম গরম এটাকে মাখতে হবে। এবার আর কিছুই না, অল্প অল্প পোর্শন নিয়ে এইভাবে বাটির মতো বানিয়ে আমি পুরটা আগেই রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা। আর ভিডিও অনেক লেন্দি হলে আসলে দেখতে চায় না সবাই। তো দেখো এখানে নারিকেলের পুর দিয়ে এইভাবে সিল করে নিচ্ছি। যেভাবে পুলি বানায় এইভাবেই কিন্তু তোমরা চাইলে ডিজাইন বানাতে পারো। তবে মানে দুধ পুলিতে ডিজাইন কিছুই লাগে না, এটা এমনি এত সুস্বাদু খেতে। আমি একটা ফটো দিয়েছিলাম যে কোন পিঠে কার বেশি ভাল লাগে, সবাই কিন্তু এই দুধ পুলিটাই বলেছে। সিরিয়াসলি গাইস, এত ভালো লাগে এটা খেতে। আর এখানে 1.5 লিটারের মতো দুধ, এলাচ আর তেজপাতা দিয়ে জাল বসিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু চষি পিঠাও বানাবো। দুধ পুলির সাথে একটু চষি থাকলে আমার একটু বেশি ভাল লাগে আর কি। সবাই মনে করে এটা অনেক পেরায় দুধ পুলিটা, কিন্তু বিশ্বাস করো আজকে আমি এত সোজা করে দেখিয়েছি, হয়তো বাচ্চা দেখিয়ে দিলে বাচ্চাটাও বানিয়ে নিতে পারবে। তবে আমার ঘরে কারেন্টের একটু প্রবলেম, দেখো অন্ধকার ছিল, ভালোভাবে দেখাতে পারিনি। এইভাবে কিছু চষিও বানিয়ে নিয়েছি। এবার দুধটা কিন্তু অনেক পরিমাণেই কমে গেছে। এবার আমরা চিনি দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি পরিমাণ সুজি দিয়েছি। তোমরা আরেকটু মিষ্টি খেতে চাইলে অবশ্যই একটু দিতে পারো। এবার আমি দুধ পুলিগুলোকে দিয়ে দেব। দেখো ফার্স্টে কিন্তু আঁচটাকে কমিয়ে রেখেছি, দেন আমি দুধ পুলিটা দিয়েছি। দুধ পুলি অর্ধেক দেওয়ার সাথে সাথে আমি একটু আঁচটা বাড়িয়ে নেব, নাহলে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে। আর এইভাবে দিয়ে বেশি সময় নাড়বে না। তো আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো দুধ পুলি বানিয়েছিলাম। আর যারা দুধ পুলি লাভার আছো তারা কিন্তু ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবে না। এবার চষিও দিয়ে দিলাম। আর চষি বানিয়ে সবসময় যদি একটু মানে যে প্লেটে রাখবে এই প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা একটু ডাস্ট করে নেবে, তাহলে কিন্তু আর লাগবে না। এবার ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুধ পুলি। তবে তার স্বাদ বাড়ানোর জন্য আমি 5 থেকে 6 চামচের মতো গুঁড়া দুধ একটু ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর পরিবেশন করেছি। এটা কিন্তু মানে আমরা সকালবেলা খাবো, সকালে কিন্তু অনেকটাই টেনে যাবে দুধটা। আর দেখো একটা কেটেও দেখাচ্ছি, অনেক পরিমাণ নরম হয়েছে, একদম তুলতুলে। দেখো আর ভেতরে নারকেলের পুর এত ভালো লাগে। অবশ্যই ভিডিওটা দেখে একদিন ট্রাই করবে। যারা ভাবো যে এটা অনেক কষ্টের একটা মানে পিঠা, তারা অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা সুবিধার জন্য একটু শেয়ার করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।